মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় কেন কর্ণকে 3টি বর দিয়েছিল কৃষ্ণ, জানেন কি? জেনে নেওয়া যাক। মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সূর্যপুত্র কর্ণ। শুধু পরাক্রমের জন্যই নয়, দানবীরও ছিলেন কর্ণ। ওনার মতো কেউ দাতব্য করতেন না বলেই কথিত রয়েছে। এমনকি কৃষ্ণকে সবচেয়ে দানবীর মানতেন শ্রীকৃষ্ণ। রণক্ষেত্রে ঘায়েল কর্ণ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বলেন, বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ। কৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করলেন অর্জুন। বলেন, কিভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ? তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছান কৃষ্ণ। ব্রাহ্মণকে দেখে কর্ণ জিজ্ঞাসা করেন, আপনি দান চাইতে এসেছেন? ব্রাহ্মণ রূপী কৃষ্ণ বলেন, এই অবস্থায় আপনার কাছে আমি কিছুই চাই না। এটা শুনেই পাশ থেকে পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন কর্ণ। কর্ণের ইহানো ব্যবহার দেখে নিজের রূপে আসেন শ্রীকৃষ্ণ। কর্ণের 3টি ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন। তখন কর্ণ বলেন, নিচু বর্ণের সন্তান হিসাবে প্রতিপালিত হয়েছেন ক্ষত্রিয় পুণ্যকর্ণ। সারা জীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে। কৃষ্ণ যেন পরের অবতার বা পরের জন্মে তার বর্ণের মানুষদের পাশে দাঁড়ান। দ্বিতীয় বর হিসাবে চান তার রাজ্যের দেখাশোনা করুন যেন শ্রীকৃষ্ণ। তৃতীয় বর হিসাবে কর্ণ কৃষ্ণের কাছে চান পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন তার শেষকৃত্য করা হয়। সে কারণে নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।